এক মিনিট এদিকে থাকেন। আপনার এর নাম কি? সুজন হাসান। প্রতিদিনের কথা, নিজের নাম সুজন হাসান। প্রতিদিনের কথা। আপনি বাগেরহাটের নাগরিক না? বাগেরহাট জেলা শরণখোলা উপজেলা। বাগেরহাট জেলা শরণখোলা উপজেলা। আমি শরণখোলা উপজেলার। একটা মিনিট। দৈনিক প্রতিদিনের কথা। আরে ভাই কার্ড দেখলে তো হয়। আপনার কার্ড পাঠ আপনি রাখেন। আচ্ছা আমরা ফোন নেন। আচ্ছা ভাই আরে উনি পোলা ফান্ডে একদিন ফেরত দিয়েছে, তাই আমি শরণখোলার রোজই বলছি। এই সুজন ভাই, আপনি পোলা ফান্ডে ফেরত দিতেন না যে আমি শরণখোলার রোজই বলছি? আপনি সেইটা ভাইরাল হয়েছিলেন সেই সুজন না? আমার ওটা চক্রান্ত ছিল ভাই। অবশ্যই আপনি কেন আমি ভুয়া সাংবাদিক প্রুফ করেছি? ভুয়া সাংবাদিক না, আপনার ভিতরে সাংবাদিকের ম্যাচুরিটি নেই। কেন নেই? কারণ আপনি একটা ভিডিও করার আগে তার কাছে প্রশ্ন করা উচিত আমি কি আপনার ভিডিওটা করতে পারি। এটা শোনেন আগে, কথা তো শুনবেন। এখানে একটা ইনসিডেন্ট হয়েছে না? এখন এখানে আচ্ছা এখানে আমি আপনার হয়েছে না এখানে? এক মিনিট, আমি আপনার আগে বলছিলাম ভাই প্লিজ একটা মিনিট। এই বাতিটা চালান। আমি আপনাকে একবার বলছিলাম যে ভাই এগুলো কইরেন না, তার কোনো লাভ নেই। আপনি কেন বললেন? আচ্ছা আপনারা বলছেন না ভাই, আপনারা বলছিলেন কেউ আপনার অনুরোধ করে ডিলিট দিয়ে দেন। আচ্ছা ডিলিট দেবো। আপনি যখন আপনার বাসা কোন ইউনিয়নে? আপনি সাংবাদিক অন্যদের প্রেসিডেন্ট নন, আমাদের কিচ্ছু আসে না। আপনি যখন ভিডিও করতেছেন আমি মাথা বারবার নিচু করছিলাম, খেয়াল করছেন আপনি? আপনি কেন খেয়াল করেন নাই? আমার একটা ব্যক্তিত্ব থাকতে পারে। এক মিনিট, আমি এতক্ষণ আপনার বিষয়টা দেখছিলাম। আপনার বাসা কোন ইউনিয়নে? এই মহিলার বাজারে হোক আর যে জায়গায় হোক, আপনি কি কাজ করছেন? আপনি বলেন একটা লোকের পারমিশন ছাড়া আপনি ভিডিও করছেন। আপনারা সেজন্য এখন মানহানি মামলাতে আপনি কি করবেন? আপনি যত বড় সাংবাদিক হন আপনাকে দেখেন মানহানি মামলাতে আপনারা কি করবেন? অনেক মানুষ চালাক আছে কিন্তু কারণে বলবেন আপনি বের করেন, কুইক বের করেন। এখন অনুসন্ধানে মোড়লগঞ্জ উপজেলার ওই মহিলা যাত্রী তাতে মানসিক স্বস্তি না পেয়ে মোবাইলে ফোন করে ঘটনাটি তার বাবা ও ভাইকে জানান। গভীর রাতে বাস যখন মোড়লগঞ্জ স্ট্যান্ডে থামে তখন সেই মহিলার আত্মীয় স্বজনরা এসে সুজনকে বাস থেকে টেনে নামিয়ে গণধোলাই দিয়ে তাকে আবার বাসে তুলে দেয়। এ ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। তা দেখে নেটিজেনরা সুজনের বিগত দিনের সব কুকীর্তি খতিয়ান তুলে ধরে কেউ ধিক্কার দিচ্ছে।